ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পর দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন দেশের সাবেক সেনা, আমলা ও রাজনীতিবিদ সহ সামরিক বাহিনীর অন্তত 10 জন শীর্ষ কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছেন, সাবেক সেনাপ্রধান সহ একাধিক গোয়েন্দা ও প্রশাসনিক সংস্থার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদ। 2018 থেকে 2021 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে থাকা আজিজ আহমেদের বিরুদ্ধে উঠেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অর্থ পাচার এবং বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তিনিও দুদকের অনুসন্ধানে রয়েছেন রাষ্ট্রীয় অর্থের অপচয়, ঘুষ গ্রহণ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জুবায়েরের বিরুদ্ধে রয়েছে প্রায় 30 লাখ পাউন্ড লন্ডনে পাচারের অভিযোগ। রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে উঠেছে পূর্বাঞ্চল প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগ। প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসর সালাউদ্দিন মিয়াজি, যার বিরুদ্ধে রয়েছে ভূমি দখল করে পার্ক নির্মাণ এবং শত শত বিঘা জমি নিজের করে নেয়ার অভিযোগ। ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল অবসর হামিদুল হক, এসএসএফ এর সাবেক ডিজি মোহাম্মদ মুজিবুর রহমান এবং বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল অবসর শাফিনুল ইসলাম, তাদের বিরুদ্ধেও উঠেছে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তোলার অভিযোগ। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। এমপি ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরীও রয়েছেন এই তালিকায়। তার বিরুদ্ধে রয়েছে মালয়েশিয়া শ্রমবাজারের দুর্নীতির অভিযোগ। দুদক জানিয়েছে, এসব অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়ে অনুসন্ধান চলছে। অনেকের দেশ থেকে ইতিমধ্যে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সামরিক বাহিনীর সাবেক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগে দেশের জনমনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।